মায়া জগৎ দিব্যশক্তি বাই কালাচাঁদ ঠাকুর। এই ইউটিউব চ্যানেলে যত ওজা, কবিরাজ, গুণিন, বৈদ্য, হাকিম, আয়ুর্বেদিক ডক্টর, কবিরাজি ডক্টর যারা আছেন, যারা চিকিৎসা করেন রোগীদের, যারা শিক্ষা লাভ করতে চান এইসব রোগের বিষয়ে, রোগী দেখে তাদের ভালো করতে চান রোগীকে, আপনারা ওষুধ কীভাবে তৈরি করবেন, কীভাবে বানাবেন, কোথায় পাওয়া যায়, কীরকম কী নাম, যারা শিখতে চান আমাকে ফলো করেন, আমার কাছে যোগাযোগ করবেন। আমার যে ভালো লাগবে আমি তাকে শেখাবো। আমি একা আর কত রোগী দেখতে পারবো? এত একটা মানুষ একদিনে কয়টা রোগী দেখতে পারেন? সে ওষুধ তৈরি করো, ওষুধের জোগাড় আছে, নানান ধরনের জিনিস। তো আজ একটা বিষয় নিয়ে এসেছি, মেয়েদের যাদের বাচ্চা হয় না, যাদের বাচ্চা হচ্ছে না, 5 বছর, 10 বছর, 12 বছর, 15 বছর, 20 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হচ্ছে না, বা একটাই বাচ্চা হয়েছে তারপরে আর বাচ্চা হয়ই না। এটা কাক বন্ধ বলে, মানে একবারই হবে বাচ্চা, তারপরে আর কোনোদিন আর বাচ্চা হয় না। এই দোষটাকেও ঠিক করা যায়। আবার অনেকজনের আছে মেয়ে চাই, ছেলেই হয়েছে, একটা মেয়ের আশা আছে, বা 2টে মেয়ে হয়ে গেল, একটা ছেলের আশা আছে, একটা ছেলে চাই। এর বিধান আছে, কিছু ওষুধ আছে, কিছু তাবিজ আছে, এইগুলো প্রয়োগ করলে পরে আমরা আশা করতে পারি নাই মামার থেকে কানা মামা ভালো। তবে এগুলো কাজ করে, দেখা গিয়েছে। এসব প্র্যাকটিস করাতে এইসব জিনিসের অভিজ্ঞতা আসে। যে এরকমই হোক, জিনিসের কাজ জিনিস করবে। আমরা এক তো মাধ্যম, সময়ে ধরে সময়ের ব্যবধান আছে, কিছু বাচ্চা নেওয়ার কিছু হিসাব কিতাব আছে। যেরকম বীজ বুনবেন সেরকম হবে, যেরকম সময়ে জন্ম হবে সেরকম তার হিসাব কিতাব হবে। তো যাই হোক, অনেক লোকের যাদের বাচ্চা হয় না, কোনোরকমভাবে অনেক ওষুধ খেয়েছেন, দেখিয়েছেন, কী কারণে হচ্ছে না হচ্ছে, কী দোষ আছে না আছে, তার হিসাব কিতাব আছে, যা দেখতে হবে, বুঝতে হবে। অনেকগুলো দোষ কাটাতে হবে তার শরীরের, কিছু দোষ কাটিয়ে দিতে হবে। কিছু দোষ কাটানোর পরে তারপরে আপনি দেখবেন একটা তাবিজ পরায় দেন, আর কিছু ওষুধ খাওয়ান। কিছু গাছন্ত ওষুধ আছে, সেগুলো বেটে বেটে খাওয়ান। কিছু আছে তৈরি করে দিবেন আপনারা রুগীকে, সে ডিব্বা ধরে নিয়ে যাবে, সে খাবে, দেখবেন যে তাদের আবার গর্ভধারণ হয়েছে। এরকম আমি অনেক রুগী আমার কাছে এসব করা, আমার প্র্যাকটিক্যাল এসব হয়েছে। আমার নাম আছে যাদের বাচ্চা কাচ্চা হয় না। আমি এইসব রুগীদের আমি চিকিৎসা করি, যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না, 5 বছর, 10 বছর, 20 বছর, কী কারণে হচ্ছে না। কেউর 2 মাসেও লাগে, কেউর প্রথম মাসেই লেগে যাচ্ছে, কেউর 3 মাসে, কেউ 6 মাস। মাত্র 6 মাসেই চিকিৎসা হয়। 6 মাসের ঊর্ধ্বে কেউরই চিকিৎসা আমি করি না। 1 বছরের ভিতরে বাচ্চা পেটে নয়তো কোলে, এইসবই দেখা গিয়েছে। মানে যে কোনো দোষটাও কেটে যাবে। আরও সব কিছু বুঝে নিতে হবে, মায় নেওয়ার দোষ আছে কি না আছে, কোন পালি দোষ আছে, আবহাওয়া বায়ু বাতাস লাগা আছে না আছে, দৈবিক কোনো কিছু আছে না, ভর আসে না, কি আছে না, কোনো দৃষ্টি আছে দেবী দেবতার, না কোনো ভূত প্রেতের দৃষ্টি আছে। বিভিন্ন রকমের এসবের বিষয়ে জিজ্ঞাসা করা দরকার সেই স্ত্রীর কাছে, তার বাড়িওয়ালার কাছে। আবার বুঝতে হবে যে তার ধাতু তো ঠিক আছে, তার স্বামীর স্পার্ম কাউন্ট তো ঠিক আছে, সে তার ভিতরে যদি বাচ্চা না থাকে, তার ধাতুর ভিতরে, তাহলে তো হবে না। সে তার ব্যবস্থা আবার আলাদা করে দিতে হবে। বা মেয়েদের আন্ডা বানে না, ছেলে ঠিক আছে মেয়ে খোঁজা, মেয়ে ঠিক আছে ছেলে খোঁজা, মানে তার বীর্যতে সন্তান নেই, বা
মায়ের গর্ভে সেই জায়গায় তৈরি হয় না যে আন্ডার ভিতরে সেই বীজটা গিয়ে প্রবেশ করে, এরকম রোগী আছে। বা তাদের সেই মেয়ে ছেলের শরীরে কোনো সেক্সই নেই, সেই ইচ্ছাই করে না প্রসাবের ভিতরে, যার কারণে দেখা যাচ্ছে যে তার আন্ডা তৈরি হচ্ছে না। আন্ডাণু না তৈরি হলে পরে সে বীজটা কোথায় যায় দাঁড়াবে, সেই জায়গা না পেলে পরে তো সে হবে না। আবার দেখা যাচ্ছে মেয়েদের যোনিতে পোকা লাগা আছে, যেরকম আমাদের মুখে পোকা লাগা থাকে, মুখে দাঁতে পোকা লাগা থাকে, সেরকম মেয়েদের যোনিতে পোকা লাগা থাকে, বা যোনিতে খার পয়দা হচ্ছে। অনেক কীটাণু আছে যোনিতে, যারা আক্রমণ করে দিচ্ছে আমাদের বীর্যটার পর, পুরুষের বীর্যের পর আক্রমণ করে দিচ্ছে, সে বীর্যটাকে হতেই দিচ্ছে না, আর সে খেয়ে ফেলছে। বা খার আছে, লবণ, যেরকম জোকের লবণ দিলে পরে মরে যায়, সে মেয়েদের জনিত লবণের ভাগটা বেশি, সে বীর্যটা পড়লে পরে সে মরে যাচ্ছে, সেই জিনিসটা আর আগে যেতে পারছে না, ওই জায়গাটা অনুকূল হচ্ছে না বীর্যের জন্য, এরকমও আছে। আবার দেখা গেল গর্মি রোগ আছে, সুজাক আদি গর্মি রোগের কারণে গর্ভধান হয় না। তো অনেক রকমের মাথার ভিতরে অনেক রকমের হিসাব রাখতে হবে, যে রুগীটা কীরকম দেখতে কি না, তার গঠনটা কীরকম, সে কি মোটা মানুষ, মোটা মেয়ে ছেলে, পেটে কি চর্বি হয়েছে, না বাচ্চাদানিতে গাঁট আছে, না কোনো সিস্ট আছে, না বাচ্চাদানির মুখটা কি চিপে আছে, যে জিনিসটা যেতে পারে না, বিভিন্ন ধরনের। এগুলো আগে ডাক্তারের দেখে নিলে পরে তারা তো ডাক্তারের দেখে প্রথম আসবে আপনার কাছে, তো আপনি বুঝতে পারবেন যে এর তো এরকম বিরাম আছে, এরকম আছে, এরকম আছে। সেই হিসাবে আপনি তার টিউব খোলার জন্য দিতে পারবেন। তার টিউবে কোনো সিস্ট থাকলেই পরে, টিউমার আদি কোনো কিছু হলে পরেও সেরকম পদ্ধতি আছে কিছু কিছু, সেগুলো লাগাতে হবে। সেরকম দিলে পরে সে জিনিসটা আবার সতেজ হয়ে যাবে। আর ধ্বজভঙ্গা রোগের মতন মেয়েদেরও ধ্বজভঙ্গা রোগ আছে, যার কারণে ওই জিনিসটা পাইপ ড্যামেজ হয়ে গেছে, সেই জিনিসটা উত্তেজনা নাই, জিনিসটা পাইপটা খোলে না, মুখ চিপে থাকে, চিপে থাকলে পরে আর জিনিসটা যেতে পারে না ভিতরে, তাহলে পরে সেই মেয়েদের যাতে কামশক্তি বাড়ে, বা মেয়েদের যাতে ওই জিনিসটার পর যায় আর রগগুলা সতেজ করে তোলে, সেরকম ওষুধ খাওয়াতে হবে, সেরকম আয়ুর্বেদিক ওষুধ তৈরি করতে হবে, গাছন্ত ওষুধ তৈরি করে দিতে হবে। কিছু ওষুধ তৈরি করে করে খাওয়ালে পরে এসব রোগ চলে যাবে, বাচ্চা পেটে আসবেই। কিছু বাধা বিঘ্ন কাটাকাটি করে দিতে হবে, চান করিয়ে দিতে হবে, মাজায় একটা তাবিজ দিয়ে দিতে হবে, যাদের বাচ্চা হয় না, বাচ্চা হওয়ার তাবিজও আছে। তো এসব তৈরি করতে হয়, দিতে হয়, 5-7 রকম তার উপরে অ্যাপ্লাই করতে হয়। 5-7 রকম অ্যাপ্লাই করলে পরে তারপরে যেটাতেই হয়, হওয়া নিয়ে কথা। এখন কোনটাইতে হলো না হলো ওটাতে কোনো আমার জানা নাই, হয়েছে বাস, এটাই নিয়েই খুশি। আর কোনটাইতে হলো, এখন রুগী তো বারবার চিকিৎসা করতে আসবে না, ওদের 1 মাস 2 মাস 3 মাস 6 মাসের ভিতরে ওইকে কমপ্লিট করে দিতে হবে। বা বাচ্চা পেটে 6 মাসের পরে হাত জোর করে বলে নিতে হবে যে আপনি আর 6 মাস কোনো ওষুধ খাবেন না, কিন্তু ইয়ের রিয়াকশন আপনার 6 মাস আরও থাকবে শরীরে। তো 12 মাসের ভিতরে আপনার পেটে বাচ্চা আসবে, এটা আসেই, এগুলো মিস হয় না আমার কাছে। আমি আজ পর্যন্ত মিস দেখি নাই, আমার কাছে মিস দেখি নাই। যারা 1বার 2বার খায় আর আসে নাই, ওর কথা জানি না। যারা কমপ্লিট 6 মাস ওষুধ খেয়েছে, এ সবারই পক্ষে এরকম এত ওষুধ খেতে হবে, সবারই প্রথম মাসে বা 2য় মাসে 3য় মাসে লেগে যায়, কোনো অসুবিধেই নেই, বেশিরভাগ এরকমই লাগে। আর 2-1টা রুগী একটু হয়রান করে, তাকে তার ভিতরে একটু খাটতে হয়, তাকেও ধরে থাকতে হয়, তো হবে। খুব ভালো জিনিস এসব চিকিৎসা,
একদম ছেটে ছেটে রাখা, এই বাচ্চা যাদের হয় না, বাচ্চা হওয়ানোর আমি স্পেশালিস্ট, তাদের বাচ্চা হবে। বাস একটু ধৈর্য ধরে বিশ্বাসের মতন করে চিকিৎসা হতে হবে। তো যাই হোক, যাদের এরকম প্রবলেম আছে তারা আমার সাথে সাক্ষাৎ করবেন। যাদের বাচ্চা কাচ্চা হয় না, কেন হচ্ছে না, আপনার কাছে যদি কুণ্ডলী থাকে, কুষ্টি থাকে, তো আমাকে দিয়ে দেখাতে পারবেন। আমি কুষ্টি দেখেও বলতে পারবো যে কোনো দোষ আছে কি না আছে, কেন হচ্ছে না, কোন গ্রহের দোষ আছে। আবার আয়ুর্বেদিক মতেও চিকিৎসা করতে পারি। ঝাড়া পোছা কবিরাজি কোনো দোষ ঘাস কাটানোর জন্য তন্ত্র প্রয়োগেও অনেক কিছু ঠিক হয়ে যায়। তো আমার সব বিষয়েই শেখা আছে। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন। আপনাদের আরও কোনো রকমের বিষয়ে যদি জানার কিছু থাকে তাহলে আমাকে বলবেন, আমি সে বিষয়েও ভিডিও তৈরি করব। শেখার কথা তো পরে হবে, তো আপনি শিখবেন আর আমি শেখাবো, ওটা তো পরে এবার কথা। আমার যার ভালো লাগবে, যে এই জিনিসের প্রার্থী হবে, যে পাবে, যে অধিকারী হবে, একমাত্র সে তাকেই দেব। অলোকের হাতে, কম বুদ্ধিমানের লোকের হাতে আমি এইসব জিনিস কোনোদিনও তুলে দেব না। আপনাকে যাচাই করে তবেই আমি এই জিনিসগুলো আপনাদেরকে দিব। কী জন্য? একটা ভালো কবিরাজ হওয়া বিশেষ দরকার। এই জগতে ভালো কবিরাজের আসলেই কমই হয়ে গেছে। এখন দেখা যায় না সেরকম ভালো কবিরাজ, এসব লুপ্ত হয়ে গেছে জায়গায় জায়গায়। মানুষের কাছ থেকে আমি এগুলো এক জায়গা করে গুছিয়েছি। এতগুলো লোকের কাছ থেকে শেখা, কোনো মায়েদের কাছ থেকে, কোনো ঠাকুমার কাছ থেকে, দিদার কাছ থেকে, বিভিন্ন ধরনের তারা পুরনো লোক, এইসবই করে বেড়াইছি আমি। কত সময়, কত দিয়েছি, কত টাকা পয়সা নষ্ট করেছি, সময় নষ্ট করেছি, বাইরে থেকেছি, কী না করেছি এই লোকের ভালো করার জন্য। কী দিয়ে ভালো করবো, কীরকম করে ঠিক হবে না হবে। দুঃখের কথা শুধু একটাই, যে আমাদের তো লাইসেন্স নাই, আমাদের লাইসেন্স হয় না। আমাদের লাইসেন্স থাকলে পরে একটা আলাদাই ব্যাপার ছিল। যারা আয়ুর্বেদ ডাক্তার আছেন, তাদের কাছে লাইসেন্স আছেন, তারা তো বুক ফুলে আরামসে কাম করবে। বড় করে একটা এই খুলে নিয়ে পর্চি ছেড়ে দিবেন যে এই রুগী আমার এখানে চিকিৎসা হয়। দেখেন আপনি খেলা, আপনি নিজেই একটা বড় কবিরাজ হয়ে যাবেন, এতে কোনো ভুল নাই। একবার নাম হওয়া নিয়েই কথা, সময় দিতে পারবে না। আমার কাছে যেরকম চিকিৎসার হিসাব আছে, সময় দিতে পারবে না, কয়টা রুগী দেখবা। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে পরে বলবেন, আমাকে ফলো করেন। শিক্ষার সময় হলে পরে ঠিক আমার সাথে দেখা করবেন, দেখা করব আপনাদের সঙ্গে আমি, তারপরে কথা হবে। তো বাবা কালাচাঁদের নাম নিয়ে তাহলে সমাপ্ত করলাম।